বিপিএলে ইয়াশা সাগর, স্মিতা চৌধুরীরা হোস্ট হিসেবে থাকলেও আইপিএল এর মতো এমন চিয়ার গার্ল নেই। আইপিএল এর প্রতিটি দলে এক ঝাঁক চিয়ার গার্ল থাকে। ইউরোপ থেকে এসব চিয়ার লিডারদের ভাড়া করে আনা হয়। প্রতিটি 4 ছক্কা বা উইকেট পতনের সাথে সাথে বিশেষ নাচের মাধ্যমে তারা টুর্নামেন্টের আমেজ বাড়িয়ে দেন। প্লেয়াররা পান কোটি কোটি টাকা, কিন্তু আইপিএল এর আবেদনময়ী এসব চিয়ার লিডাররা কত টাকা পান? চলুন জেনে নেই আইপিএল এর কোন দলের চিয়ার লিডাররা কত টাকা পেয়েছেন। চিয়ার লিডাররা অনেকের কাছে চিয়ার গার্ল নামেও পরিচিত। চিয়ার গার্লরা সাধারণত প্রতি ম্যাচ অনুসারে পারিশ্রমিক পান, তবে দল জিতলে বাড়তি বোনাস থাকে। 2024 সালের আইপিএলে প্রায় 50 জন চিয়ার লিডার বিভিন্ন দলের হয়ে মাঠে সমর্থন জুগিয়েছেন। চিয়ার গার্লদের পেছনে সবচেয়ে বেশি টাকা খরচ করে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। প্রতিটি চিয়ার গার্লকে ম্যাচ প্রতি কলকাতা নাইট রাইডার্স দেয় 30,000 টাকারও বেশি। শেষবার কলকাতা যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, তাই তাদের বোনাসও বেশি এসেছে। আইপিএল এর একেবারে শুরুর দিক থেকেই কলকাতা নাইট রাইডার্স চিয়ার গার্ল ভাড়া করে আনে। তবে সবচেয়ে আকর্ষণীয় ও আবেদনময়ী চিয়ার গার্লদের দেখা যায় রোহিত শর্মায় মুম্বাই ইন্ডিয়ান্স দলে। প্রতিটি চিয়ার গার্লকে প্রতি ম্যাচে 26,000 টাকা পারিশ্রমিক দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও খুব একটা পিছিয়ে নেই। তারাও মুম্বাই ইন্ডিয়ান্সের মতো ম্যাচ প্রতি 25,000 টাকা পারিশ্রমিক দেয়। তবে বেঙ্গালুরুর চিয়ার লিডাররা জয়ী ম্যাচে বাড়তি বোনাস পান। কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং বেঙ্গালুরুর পরে চিয়ার গার্লদের পেছনে বেশি অর্থ খরচ করে রাজস্থান রয়্যালস। প্রতিটি চিয়ার গার্লের পেছনে তারা ম্যাচ প্রতি 20,000 টাকা খরচ করে। MS ধোনির দল চেন্নাই সুপার কিংস চিয়ার গার্লদের পেছনে তুলনামূলক কম অর্থ খরচ করে। চেন্নাই ম্যাচ প্রতি চিয়ার গার্লদের মাত্র 15,000 টাকা পারিশ্রমিক দেয়। চেন্নাইয়ের মতো পাঞ্জাব ও দিল্লি চিয়ার গার্লদের ম্যাচ প্রতি 15,000 টাকা করে দেয়। আইপিএলে অপেক্ষাকৃত নতুন দল লখনৌ সুপার জায়ান্টস। তারা আইপিএলে মোট 3 বার অংশ নিয়েছে, তবে সমর্থন জোগানো ও মনোরঞ্জনের দিক থেকে তারা মোটেও পিছিয়ে নেই। লখনৌ ম্যাচ প্রতি চিয়ার গার্লদের 15,000 টাকা করে পারিশ্রমিক দেয়। সব মিলিয়ে এক একজন চিয়ার গার্ল প্রতি আসরে 15 থেকে 20 লাখ টাকা আয় করেন। দল ফাইনালে গেলে ম্যাচের সংখ্যা আরো বাড়ে, তখন আয়ের পরিমাণও বাড়ে। যদিও আইপিএল এর চিয়ার লিডারদের মূল কাজ পারিশ্রমিকের বিনিময়ে বিনোদন জোগানো, কিন্তু এই চিয়ার লিডার ইস্যুতে একবার আইপিএল এর সোনালী ক্যানভাসে কালো আঁচড় পড়েছিল। আইপিএল এর 4র্থ মৌসুমে দক্ষিণ আফ্রিকা থেকে গাব্রিয়েলা পাসকুয়ালতো নামের একজন চিয়ার লিডার আসে। তিনি কিছু ক্রিকেটারের বিরুদ্ধে আচরণের গুরুতর অভিযোগ আনেন। ম্যাচ শেষে পার্টিতে তার সঙ্গে ক্রিকেটারদের কিছু আপত্তিজনক ব্যবহারের কথা তিনি জানান। শুরু হয় তুমুল সমালোচনা। পরে তাকে আইপিএল এর থেকে বরখাস্ত করে পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয়েছিল। তবে ধামাচাপার চেষ্টা সফল হয়নি। বিতর্ক যেন বাতাসের বেগে ছড়িয়ে পড়ে। সেই থেকে আইপিএল এর চিয়ার লিডারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়। তবে তাদের আশা বন্ধ হয়নি, বরঞ্চ বেড়েছে। এছাড়া চিয়ার লিডারদের বেতন কম দেওয়া এবং তাদেরকে বাজে প্রস্তাব দেওয়ার মতো অপ্রত্যাশিত ঘটনাও ঘটেছে। এছাড়া আধুনিক যুগে এসে চিয়ার গার্ল ভাড়া করে নাচানোর ব্যাপারটা অনেকে নেতিবাচকভাবে দেখেন। ভারতে পারফর্ম করতে এলে অনেক চিয়ার লিডারদের লক্ষ্য থাকে বলিউড। চিয়ার লিডারদের অনেকেই বলিউডে ঢুকে যেতে চান, তাই প্রচুর চিয়ার লিডার আইপিএল এর পর বলিউডে চেষ্টা করেন। অনেকে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে সুযোগও পেয়েছেন। ইউরোপের বিভিন্ন দেশ যেমন রাশিয়া, ইউক্রেন, নরওয়ে, বেলজিয়াম থেকে আসা এসব চিয়ার লিডাররা শুধু টাকা আর বলিউডের জন্যই আসেন না। তারা এটিকে তাদের সংস্কৃতির একটি অংশ বলে মনে করেন, তাই তারা তাদের সংস্কৃতি বিশ্বের প্রতিটি কোণায় ছড়িয়ে দিতেই ভারতে ছুটে আসেন। চিয়ার লিডাররা যে আইপিএল এর উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে বিপিএল এ চিয়ার গার্ল দেখা যায় না।